الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقيم الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم. الحمد لله. معزز محترم صدر جلسة আমরা সেই আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন, যিনি মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি সশরীরে সমস্ত একেবারে কোরআনী জালসায় আসবার বসবার তৌফিক দান করলেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। আসুন সর্বপ্রথমে আমরা যে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে এই জায়গায় এসেছি, সেটা হলো বরিয়াহাট বাজার মসজিদের উদ্যোগে এই ৩য় বিরাট বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত আমার মাতার তাজ, মাতার মুকুট সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান লিটন হজ পরিচালক ভিলেজ হজ কাফিলা, সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম কবিরাজ, বিশিষ্ট সমাজসেবক হাবিবপুর, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ নুরুল ইসলাম সভাপতি বরিয়াহাট বাজার মসজিদ, প্রধান অতিথি জনাব সফল চেয়ারম্যান দুবার রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন তৌফিক, সাবেক চেয়ারম্যান 10 নম্বর ইউপি। আসেন পরিশেষে জানাই বিশেষ অতিথিবৃন্দ, সবার নাম নেওয়া যাচ্ছে না, সময় নেই। মঞ্চে উপবিষ্ট উলামায়ে দ্বীন, মঞ্চের সামনে বসা আমার পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ও কচিকাটা, পর্দার আন্তরুলেমা ও ভগ্নীগণ, আমরা সে আল্লাহ তাবারক তাআলার দরবারে আবারও শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সরাসরি ডাইরেক্ট বক্তৃতায় কোনো ভূমিকা নাই। আপনারা কি বেজার নাকি? কথা বলেন, আপনারা কি বেজার? উঠিয়া যাবেন? জন্মের ঘুম তো একদিন আসবে, ঠিক না ঠিক? আপনার হলো শীত নাই, একটু কুয়াশা, তাও কুয়াশা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। আমি বাপ পেছনে যে বাপ দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বসে যাবেন। আর রাস্তায় যারা আছেন
তারপরে গভীর রাত প্রায় হয়ে যেতেছে, স্টলগুলো বন্ধ করে দিবেন। রাস্তায় যারা আছেন, দোকানে যারা আছেন, আমি অনুরোধ করছি আপনারা মাহফিলে এসে বসে যাবেন। ভলান্টিয়ারি এইবারে একবারই শেষ। তো আমরা যে জায়গায় এসে বসেছি এটা হলো জান্নাতি বাগান। বলেন কিসের বাগান? কথা বলতে হবে, কিসের বাগান? জান্নাতি বাগান। ওই আশেপাশে ওই 3টা মাইক লাগাইছে, প্রায় সোনাতলা পর্যন্ত আওয়াজ যাচ্ছে, আর বসে থেকে বলছেন এখানেই ওয়াজ শুনতেছি। ওই এই জায়গায় এসে শোনা থাকবে পারে, ঠিক না বেটি? তো আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমার বলে আলহামদুলিল্লাহ। আমি 114টা সূরা, তার ভিতরে একটা সূরার কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমার আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, কঠিন বাংলা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাশূন্য করেছে। তারপরে বলা হচ্ছে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা সমাধি সমূহে উপস্থিত হচ্ছে, অর্থাৎ কবরে উপস্থিত না হচ্ছে। আপনি আমি বলি তো যে কবরের আগে আমাদের সব সাধি জাগে, ঠিক না বেঠি? কথা কয় না কে? ঠিক না বেঠি? এই জন্য আমার আল্লাহ বলতেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থাৎ পৃথিবী, শান, সম্পদ, এগুলো কথা আমার আল্লাহ বলতেছে। এটা আমাদের ভিতরে জেগে গেছে। আর যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না সমাধি সমুদ্রে উপস্থিত হচ্ছে, অর্থাৎ কবরে। তো বাবাজিরা আমার বলেন তো, আমাদের আল্লাহ ধন সম্পদ অনেকেরই আসলে আছে না নাই? কারুনের নাম শুনছেন? কারুন, কথা কয় না? কারুনের নাম শুনছেন? কোন ছেলে মেয়ের নাম কি কারুন রাখে? কারুন রাখে? হিন্দুরা পর্যন্ত রাখে না। রাখে? আসলে আমাদের ভিতরে নাম আছে। ট্যাবলেট আছে না নাই? আমি কথাটা বলেই যাই। ট্যাবলেট বলতে কি আমি কোথায় জানি যাব, আমি বলছি ড্রাইভার গাড়ি ছাড়েন, এক মহিলা পেছন থেকে দেখতেছে ট্যাবলেট, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বললাম তুমি হিন্দুর মেয়ে না মুসলমানের? আমার উপরে চড়াও হয়ে গেছে। আমি বললাম যে তুমি হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? আমার বাপ হাজি হজ করেছে, ট্যাবলেট ট্যাবলেট কয়েক নিচে বড় ব্যাপার কি? কয়েক পানের দোকানে গেছে পান আনার জন্য। আমি আপনার ছেলে কয়টা? কয়েকটা। এর নাম রাখছেন আপনি হলো ট্যাবলেট, আর একটা হলে নাম রাখতেন ক্যাপসুল। ঘরতি ট্যাবলেট, ঘরতি ক্যাপসুল, ঠিক না বেঠিক? সবচাইতে আমার রাসূল বলেছেন ইন্নামা আব্বাসমাইতুম আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহি ও আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তো কারুন, আমাদের কারুনের নাম শুনছেন? শুনছেন না? কারুনের নাম কারুন, আসলে কারুন হলো কেউ নাম রাখে না। কারুন ওনার সম্পদ বেশি হয়েছে। আল্লাহ বলছেন কি সুন্দর করে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন কি সুন্দর করে, এবার মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, বনি ইসরাইলের সম্প্রদায় ছিল। বাবাজিরা আমার, এবার কারুন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। আল্লাহ বলে রে, কারণের অহংকার ছিল একটাই, কারণ অহংকার তাকে আমি সম্পদ দিয়েছিলাম, ধন সম্পদের কারণে তার অহংকার বেড়েছিল। আল্লাহ কয় অহংকার তার এই জন্যই বেড়েছিল। বাবাজিরা আমার, আমি তাফসীরের ভিতরে পড়েছি শক্তিশালী। শক্তিশালী কয়েকজন লোক, এবার তার ধানাঘর, এবার ওই যে তার ধন সম্পদ যে চাবি দিয়া, এবার রাখয় চাবি নিয়া শক্তিশালী কয়েকজনের, এবার শক্তিশালী লোক। অহংকার, আমার অহংকার করতে এই কারণে ধন সম্পদ আছে, যখন ধন সম্পদ হয়ে যায় বলেন তো যাকাত দেওয়া লাগবে না? লাগবে না? কথা কয় না রে বাপ? লাগবে না? আমি হাদিসটা পড়েছি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার রাসূল বলছেন
بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأقم الصلاة وآت الزكاة والحج وصوم رمضان متفق عليه হাদিসটা রাসূল বলেছে বিশ্বনতরে এবার পাঁচটা স্তরের ভিতরে ইসলাম এবার দাঁড়িয়ে আছে বলেন আল্লাহু আকবার কালেমা নামাজ আরে হাদিসটার ভিতরে আছে যাকাত তারপরে আছে হজ পাঁচটা আছে হলো রোজা সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ তাহলে যাকাতের কথা আছে না নাই আছে মাল হলি যাকাত দিতে হবে তো মুসা আলাইহিস সালাম গিয়ে বলে এবার মুসা তুমি এবার মুসা আলাইহিস সালাম বলে কারণ তুমি যাকাত দাও এবার কয় না কেমনে করে দেব আমার বুদ্ধিমত্তার থেকে বুদ্ধির থেকে এগুলো আমার হয়েছে বলেন তো বুদ্ধির থেকে হয়েছে না আল্লাহ দেয় কথা বলে না কেন আল্লাহ দেয় আপনি বলেন সকালবেলা ভোর সূর্য সাদেকের আগে আপনার বাড়ির গাছের ডালে বসে পাখি কিসি মিসি রবে ডাকতে থাকে পাখি যেন বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এবার আল্লাহ জিকির করে মুরুখ এবার জিকির করতে থাকে কিন্তু আমরা বুঝতে পারি আমরা শুনি পুরুষ কিন্তু তা নয় আল্লাহ জিকির করতে থাকে গাছের ডালে পাখিগুলো এবার জিকির করতে থাকে আল্লাহ জিকির করতে থাকে এবার যখন সূর্য উদিত হয় তার আগে জমিনে এবার আমার আল্লাহর রিজিক সিটে রাখতে বলেন আল্লাহু আকবার আমার আরো আপনাদের সামনে বলতেছি কত বড় জ্ঞান আমার আল্লাহ তাদেরকে দিয়েছে বাবুই পাখি ছিলেন বাবুই পাখি বাবুই পাখি বাবুই পাখি ঘর বানাই কত সুন্দর করে ব্রেন দিয়েছে কথা বলতে হবে কে দিয়েছে কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই বুদ্ধি হলো শয়তানের বলেন বুদ্ধি কার বুদ্ধি হলো শয়তানের আর জ্ঞান হলো আল্লাহ বলেন আল্লাহু আকবার বাবাজিরা আমার বুদ্ধি হলো শয়তান কারণটা হলো কি এবার শয়তান এমন শয়তান মানুষের ভিতরে শয়তান আছে না নাই কোরআন শরীফের ভিতরে কোথাও বুদ্ধির কথা নাই সমস্ত হলো জ্ঞানের কথা তো বলছিলাম বাবুই পাখি যখন হলো বিবাহ করবে পাত্রী দেখার জন্য গেছে তোমার ঘর নাই বাড়ি নাই এবার দেখো তুমি এবার আমরা যেখানে শোবো এবার সেই জায়গা তৈরি করো খাবো যেখানে তা তৈরি করো বাথরুম করবো সে জায়গা তৈরি করো বাবুই পাখি এবার কি সুন্দর করে বাধা বাড়ে বলে আল্লাহু আকবার ঠিক না বেশি কত বড় কারিগর কত বড় কারিগর বাবাজিরা আমার তারপরে এবার ডিম ছিলেন ডিম এবার ওই মুরগির নিচে ডিম পারে মুরগির নিচে ডিম এবার তা দেয় বাবাজিরা আমার এবার ওই যে 19টা ডিম দিয়েছে মুরগির নিচে 18টা এবার ফুটে বেড়েছে আল্লাহ করবে এবার তুমি ওই যে 18টা তোমার বাচ্চা হয়েছে একটা তুমি ওখানে বলাইবা না কারণ তুমি যদি বলাও তোমার হাত নাই পা নাই তুমি এবার নষ্ট হয়ে যাবে যারা বাচ্চা হয়েছে ওরাও নষ্ট হয়ে যাবে ঠিক না ব্যাধি 18টা হয়েছে কিন্তু একটা হয়নি গান কে দিয়েছে কথা বলে না কে দিয়েছে আল্লাহ আবার বলে এদের খাদ্য কে দেয় আল্লাহ নারু কে দেয় আল্লাহ দেয় বাবাজিরা আমার আল্লাহ দেয় এবার মার কথা মার গর্বে আমি আপনি গিয়েছি তাফসীরের ভেতরে পড়েছি বাবাজিরা তাফসীরের ভেতরে পড়েছি আমি আপনি যখন মার গর্ভে গিয়েছি এবার মার নাভির তার আর আমার নাভির তার সংযুক্ত করে দিয়েছে মার গর্ভে আল্লাহ খাওয়াইছে এই খাওয়াটা খাওয়াইছে মার রক্ত গলা পুষ আমার নাভির তার আপনার নাভির তার সংযুক্ত করে দিয়েছে ওই দিক দিয়ে আমরা আহার করেছি মুখটা পবিত্র রেখেছে এই জন্য রেখেছে আল্লাহর সুন্দর সুন্দর নাম আমরা জিকির করবো বলেন আল্লাহু আকবার চলে যায় কারণের কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার সম্পদ হয়েছে যাকাত দিতে হবে তোমাকে যাকাত দিতে হবে তো এখন যাকাত দিতে হবে যাকাত যে চায় এই যে মুসা আলাইহিস সালামের সাথে শত্রু তৈরি হয়ে গেল বলেন তো মুসা আলাইহিস সালামের সাথে শত্রু তৈরি হয়ে গেল মুসা কেন যাকাত চায় সবচেয়ে কোরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের নাম বেশি এসেছে আর আমার নবীর উপরে তো কোরআনটাই নাযিল করেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম কৌশল করলেন শয়তানি বুদ্ধি আনলেন ভেতরে কেমনি করে
আল্লাহ নবী মুসাকে ধরা যায়। কিছু লোক তৈরি করলেন যে যাকাত চাইকা, এবং সাধারণ মিটিং ডাকলেন, সাধারণ সভা ডাকলেন। ওই সভাতে এবার মুসা আলাইহিস সালামকে এবার ডাকা হলো। বাবাজিরা আমার তারাক দিয়া পতিতালয়ের একটা মেয়েকে কম করা হলো। বলেন কি করা হলো? পতিতালয়ের মেয়েকে চেনেন তো? খারাপ মহিলা। কোন মহিলা? খারাপ মহিলাকে কন্ট্যাক্ট করা হলো। কন্ট্যাক্ট বোঝেন? আমাদের বাংলাদেশে অনেক বক্তা আছে, কন্ট্যাক্ট করে, করে না? করে না? আসতে বললেন যে আপনি ওই গ্রুপের লোক মনে হয়। বক্তা কন্ট্যাক্ট করে, 50,000 টাকা না হলে আপনার মাহফিলে যাবো না, বলে না? বলে না? টাকা পেড করে দিতে হবে, কন্ট্যাক্ট করে। তারপরে এখনো বাংলাদেশের প্রথম সারির অনেক বক্তাই আছে, প্রথম সারির বক্তা, তারা 1 টাকা আগে নেয় না। বলেন আল্লাহু আকবার। কিছু কিছু বক্তা আছে, আগে টাকা বুঝে দাও তারপরে মাহফিলে যাব, বলে না? বলে না? এখন শুনেন, মসজিদের সভা আপনি কন্ট্যাক্ট করলেন 50,000 টাকা। আমি দেখি ওই মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 3 মাস বাকি। বলেন কয় মাস বাকি? 3 মাস বাকি। কাঁদিতেছে, আমি দেখলাম কাঁদিতেছে ওই মসজিদে মাহফিল। ওই মসজিদের ইমাম সাহেবের 3 মাস বেতন বাকি, আর 50,000 টাকা দিয়া আপনার আলেমদেরকে ডেকে নিয়ে এসে, বক্তা ডেকে নিয়ে ওয়াজ করালেন, 1 ঘন্টা ওয়াজ করালেন। অথচ আপনার মসজিদের 3 মাস ইমামের বেতন বাকি, কন্ট্যাক্ট করা আলেম দিয়া, বক্তা দিয়া ওয়াজ করালেন 1 ঘন্টা। আর আপনার মসজিদের ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে নামাজ করে, এবার ওই যে রোজার বক্তৃতা করে, যাকাতের বক্তৃতা করে, হজের বক্তৃতা করে, পর্দার বক্তৃতা করে, তার ভিতরে হলো 3,000 টাকা। ঠিক না বাকি? তারপরেও বাকি, বলেন তো 50,000 টাকা বক্তার চাইতে ইমামের দাম বড় না ছোট? কথা বলেন, বড়। আমি এই কথা এই জন্য বলতেছি, কন্ট্যাক্ট করা বক্তা নিয়ে এসে যে বক্তৃতা করাবে, শুনে যান। এবার খালি লোক এনে হবে না, লোক বড় করলে হবে না, বেশি জায়গা করলে হবে না, বরঞ্চ পাপ হবে নেকির জায়গায়। ঠিক না নাকি? এর ভেতরে কোনো সন্দেহ নাই। তোমার গহনা দিন ঘুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গের উইবেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গের উইবেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় নতুন সাজে সাজাইবে, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাতি। ওই যে দেখো ডাকিতেছে কবরের বাতি। মারহাবা। বাবাজিরা আমার, কি ঘুম আছে চোখে? বাবাজিরা আমার, কারণ এবার সাধারণ সভা ডাকলেন। আমাদের দেশে সাধারণ সভা হয় না? হয় না? আমার ক্যাম্পাসে
চেয়ারম্যান সাহেব ডান পাশে, এবার আলাক প্যানেল চেয়ারম্যান আমার ছোট ভাই আব্দুর রাজ্জাক, ঠিক না ঠিক? আমাদের দেশেও আমাদের গ্রাম অঞ্চলে বিচার হয় না হয় না? ওরে যার ক্ষমতা বড়, যার টাকা আছে, বিচারটা ওই দিকেই যায়। কথা বলে না স্যার? ধরেন এবার পুলিশ আছে, পুলিশ আছে বাবাজিরা আমার, যার টাকা বড়, শক্তি বড়, যার ক্ষমতা বড়, বিচারটা ওই দিকে যায়। আমার আল্লাহ বললেন আহকামুল্লাহ হাকিমিন। আল্লাহ কি সুন্দর করে বললেন যে হলো আমার আল্লাহ, উনি কি বিচারকদের এবার বিচারক নন, উনি কি হেকিমদের হেকিম নন, উনি কি বিচারকদের বিচারক নন? বলেন আল্লাহু আকবার। বাবাজির আমার এই জন্য বলা হচ্ছে বিচারে কোনো গরমিল করা যাবে না। বলেন তো যাবে নাকি? বিচারে যাবে, গরমিল করা যাবে না, টাকা বিচার করা যাবে না, এবার শক্তি দেখে বিচার করা যাবে না, শক্তি একদম এবার পড়ে যাবে। বলেন যাবে না যাবে না? শক্তি পড়ে যাবে বাবাজিরা আমার, কোন দম্ভ অহংকার থাকবে না। আজ আছে কান নাই, এবার এখন চেয়ার আছে, আমাদেরকে মনে করতে হবে এখন চেয়ার আছে, এবার ক্ষমতা আছে, এখন চেয়ার আছে, চেয়ারে বসার আগে আগে কাঠ ধরার চিন্তা করতে হবে, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বিচার ডাকা হলো, বিচারে বসলেন, এবার বিচারে বসলেন, কন্ট্যাক্ট করেছে মহিলা, কয় আগে টাকা বুঝে দাও। মনে আছে আপনাদের? এবার মহিলাকে পতিতালয় মহিলা, এবার জেনার অপবাদ দিবে, কত টাকা কন্ট্যাক্ট, এত টাকা দিতে হবে, বলে আগে বুঝে দাও। এবার মহিলাকে ডাকা হলো, এবার সবাই বসা হলো, সবাই বসলেন। বলেন তো আপনি, এবার চোর যদি চুরি করে হাত কাটে দেওয়ার অর্ডার আছে না নাই? কোরআন শরীফে আছে না? চোর যদি চুরি করে হাত কেটে দাও, আছে না? হাত কেটে দাও। চোর যদি চুরি করে, বলেন তো চোর যদি চুরি করে, এবার সাক্ষী প্রমাণে যদি হয় তার হাত কেটে দেওয়া হবে কোরআন শরীফে। এবার কোরআন শরীফে আছে, কিন্তু আইনটা পার্লামেন্টে নাই। বলেন আছে? পার্লামেন্টে নাই, কোরআন শরীফে আছে। আয়াতটা দিয়া নামাজ পড়া হয়, আয়াতটা দিয়া তারাবি পড়া হয়, আয়াতটা দিয়া এবার সব সময় শুক্রবারের নামাজ হয়। কিন্তু অনেক বাংলাদেশে হাফেজ আছে, কারি আছে, অনেক হাজি আছে, এবার কারি আছে, আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, ওই আয়াত দিয়া নামাজ পড়ে, তারাবি পড়ে, কিন্তু এবার ওই আয়াত দিয়া আয়াতের যে এবার আইন, ওইটা কিন্তু এবার প্রতিপালন হয়। এই জন্য হয় না, পার্লামেন্টে কোনো আইন পাস নাই। কথা বুঝাইতে পারলাম? বাবাজিরা আমার আসুন না কেন, এবার এই কথা বলতে চাচ্ছিলাম। এবার আসুন, এবার ওই মহিলাটা এবার কারণ বলতেছে মুসা, এবার তুমি মুসা, এবার মুসা কারণ বলে তুমি মুসা শোনো। এবার মহিলাটা কি কয়, এবার বলতেছে তুমি এবার বলো তো, এবার জিনা করলে তার বিচার কি? আল্লাহ নবী মুসা কয় তার বিচার হলো এবার বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে এবার মেরে ফেলে দিতে হবে। যদি বিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে জোড়া মারতে হবে। মুসা কয় তাহলে শোনো, তুমি তো জিনা করেছো। বলেন নাউজুবিল্লাহ, বলেন বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি বাবাজি, এবার মহিলাকে কন্ট্যাক্ট করা হলো। মুসা আলাইহিস সালামের এবার বড় রাগান্বিত নবী ছিলেন, যখন রাগ হইতেন এবার চুল তার খারাপ হয়ে যেতেন, পাখি দেখে যাইতেন তার চুল দিয়ে, যখন রাগ হইতেন। এবার ছোট্টবেলায় শিশুকালে এবার ফেরাউনের ঘরে, এবার যে হযরত আসিয়ার ঘরে উনি লালিত হয়েছেন। হঠাৎ করে একদিন মুসাকে তুলে নিলেন, শিশু মুসাকে কোলে তুলে নিলেন, কোলে তুলে যখন নিয়েছেন, হঠাৎ করে এবার আদর করে চুমা দিলেন মুখে। হযরত মুসা আলাইহিস সালামের এমনি করে দাড়ি ধরেছে, দাড়ি ধরেছে, এবার ডান হাত পেছন দিকে নিয়েছে, এমন জোরে ঠাস করে চড় মেরেছে এবার ফেরাউনের গালে। এবার ফেরাউন বলেছে, আমি বুঝতে পেরেছি এই শিশুই হবে আমার শত্রু, শিশুই হবে আমার শত্রু। সোয়ার কেবল শুরু, কথা বলে থাপ্পড় কেন শুরু, ঠিক না ঠিক? হযরত আসিয়া কেমনে
ছোট্ট মাসুম বাচ্চা বুঝতে পারে না, এই জন্য তোমার গালে থাপ্পড় দিয়েছে। তাই বুঝতে পারে না কেমনে, তাই দেখা বলে কেমনে পরীক্ষা করা হোক। বাবাজিরা আমার কেমনে পরীক্ষা করা হবে? এবার এক ব্যক্তির হাতে হীরার খন্ড দেওয়া হয়েছে ডান হাতে, বাম হাতে আগুন, ডান হাতে হীরার খন্ড, বাম হাতে আগুন। এবার শিশু মুসাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ আমার বান্দা মুসার পরীক্ষা শুরু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম এবার এসে হাতটা আগুনের দিকে বাড়ায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা যখন এবার আগুনের দিকে বাড়ায় দিয়েছে, আল্লাহর বান্দি হযরতে আসিয়া বললেন, স্বামী ফিরায় আনবো। দেখলে তো ছোট্ট মাসুম বাচ্চা বুঝতে পারে নাই, আগুনের দিকে হাত বাড়ায় দিয়েছে। ওরে বুঝতে পারি নাই বলে আপনার গালে খাপ করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। ঠিক আছে তো? এবার রাত যখন হয়ে যায় বলতে চাই, আল্লাহর বান্দি সত্যি করে বলো, আল্লাহকে আমি তার ওই মহিলার ইমান দিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। এবার ইমান দিয়েছিলাম ওই মাহফিলে, এবার ওই বিচারে ওই সালিশে সাধারণ সভায় মহিলার জবান এবার ইমান দিয়ে দিয়েছে আমার আল্লাহ। এবার ওই মহিলা কয়, শোনো তোমরা সবাই শোনো, এবার ওই কারুন আমাকে টাকা দিয়ে এবার টাকা দিয়ে কন্ট্যাক্ট করে স্যার এগুলো বলার জন্য আমাকে বলেছেন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা আমার, অর্থ আজ আছে, এখন আছে, কাল বলেন আছে, ঠিক না? অর্থ এখন আছে, কাল নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে কিছুই ছিল না, হঠাৎ করে শুয়ে আছে, বালিশ নাই, বালিশ মাটি পানির মস্কের নিচে দিয়া এবার শুয়ে আছে। হঠাৎ করে মনে হচ্ছে হিসাব দিতে হবে, দূরে ছড়ায় ফেলে দিলেন। বাবাজিরা আমার, অর্থ আছে, আল্লাহ ব্যয় করার জায়গায় দিয়েছে। আমার আল্লাহ বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন কি সুন্দর করে, মুত্তাকি তো তারাই যারা হলো এবার অদেখা জিনিসকে বিশ্বাস করে আর নামাজ আদা করে, আর আমার দাওয়ানের দিক থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বলেন তো আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? আল্লাহ রাস্তায় এবার ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আমার আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন। বাবাজিরা আমার আল্লাহ বললেন, এবার শোনেন সুন্দর করে, এবার হিসাব দিতে হবে। মাল আছে, সম্পদ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবারই হিসাব দিতে হবে। বাবাজিরা আমার, সব হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার আল্লাহ বললেন, এবার কি সুন্দর করে, সুম্মা লাতারাউন্না আ'ইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন 'আনিন নাঈম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, এবার সুখ সম্পদের হিসাব আমার আল্লাহ গ্রহণ করবে। বাবাজিরা আমার রাসূল দুপুর বেলায় বের হয়ে গেলেন। আয়াতটা এমনি এমনি নাযিল হয় নাই, প্রত্যেকটা কোরআনের আয়াত যে কোনো না ঘটনা নিয়ে আমার আল্লাহ নাযিল করেছেন। হঠাৎ করে দুপুরে বের হয়ে গেলেন আমার রাসূল, এবার ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হযরত আবু বকর বেরিয়ে এলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, এই যে তুমি কেন ঘর থেকে বেরিয়ে এলা? এবার বলছে, আপনাকে যেই কারণে বের করেছে ওই কারণে আমিও আবু বকর বেরিয়ে এসেছি। কিছুক্ষণ পর হযরত ওমর বেরিয়ে আসলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ওমর রে,
এবার কি জন্য দুপুর বেলায় বেরিয়ে এলা? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বাপের ছবি, সেই কারণে আপনারা দুইজন বেরিয়ে এসেছেন ঘর থেকে, আমি ওমর বেরিয়ে এসেছি। বলে তাহলে চলো যাই, ওই বাগানে যাব, ওই বাগানের মালিকের বাড়িতে যাব। এবার মালিকের মালিকের বাগান এবার পর্যন্ত চলে গেছে, বাড়িতে গিয়েছে, গেটে গিয়ে এবার বলতেছে, এবার তুমি কি বাড়িতে আসো? আবুল হাইসাম তুমি কি বাড়িতে আসো? 3 বার সালাম দেওয়া হলো, এবার জবাব নাই, ফিরে আসতেছে। হঠাৎ করে বলবে হাইসাম ঘর থেকে এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো, এবার আপনার সাহাবী পানির জন্য গেছে, একটু বসে নেই আপনাকে, এবার আমার স্বামীকে সাক্ষাৎ করে দিতেছি। এবার আবু হাইসাম আসলেন, আল্লাহ রাসূলকে বললেন চলেন যাই বাগানে। এবার বাগানে যাওয়ার পর এবার কাঁচা পাকা খেজুর পাড়া হলো, ঠান্ডা পানি এনে দেওয়া হলো। আমার রাসূল পেট করে খেলেন, হযরত আবু বকর খেলেন, হযরত ওমর খেলেন। আমার রাসূল বললেন আবু বকর রে, এই যে আমরা পেট করে খাইলাম, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বাবা আবার সেই হযরত আবু বকর যেদিন মারা যাবেন, ইন্তেকাল করবেন, এবার যেদিন কবরে যাবেন, ও বাবা হযরত আবু বকরকে এবার জান্নাতের 8টা দরজায় এবার হযরত আবু বকরকে ডাকবে, আমার ভিতরে আসুন। সব জান্নাতের দরজা 8টা দরজায় এবার ডাকা হবে, হযরত আবু বকরকে ডাকবে, আমার ভিতরে আসেন, এমনি করে ডাকা হবে। সে আবু বকরের কথা আমার আল্লাহর রাসূল বলতেছে, আমরা যে পেট পুরে খেলাম, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বাবাজি বাবা, এবার আসুন ঘটনাটা এই জন্য বলতে চাচ্ছিলাম, আমার রসুল এবার ওই তো হলো ঘরে শুধু মাল আর সম্পদ তুলে রাখে নাই, ওনার ঘরটা ছিলেন মধুময়, ওনার ঘরটা ছিলেন মধুময়। উনি মাসের পর মাস, এবার ওই যে দিনের পর দিন, রাতের পর রাত ওনার চুলায় উনি আগুন ধরান নাই, তারপরে ওনার সংসারে ওনার ঘরে এবার রহমত সুখ দিয়ে ভরা ছিল। বলেন আল্লাহু আকবার। আমার আমি এই জন্য কথাটুকু বললাম। তারপরে এবার আসুন না কেন আমার আল্লাহ বললেন, এবার আমার আল্লাহ বললেন, তারপরে কি সুন্দর আমি একবারই বলেছি, এক একটা বারের জন্য, এবার এমনিতেই নাজিল করে নাই। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার। এবার যারা সংযত হয় আর দান করে, আবার সব বিষয়কে সত্য জ্ঞান করে, আমার আল্লাহ বললেন যে কি সুন্দর করে এবার যারা সংযত হয় দান করে, সব বিষয়কে এবার সত্য জ্ঞান করে। বাবাজিরা আবার এর জন্য আমি সুগম করে দেই, এবার সত্য পথ জান্নাতের পথ। আল্লাহু আকবার। বাবাজিরা এই আয়াতগুলো নাযিল হয়ে গেছে, এবার একটাই এতিম অনাথ গরিব মানুষের ঘরের উপরে এবার বড় লোক টাকাওয়ালার বাগান, খেজুরের বাগান ঝুলে পড়েছে, এমনি করে খেজুরের বাগান ঝুলে পড়েছে। গরিব মানুষটার বাগান এবার বাড়ির উপরে ঝুলে পড়েছে খেজুরের বাগান। এবার যখন খেজুরের বাগান এবার খেজুর পাড়তে আসে, 2-1টা খেজুর আল্লাহর জমিনে পড়ে, ওই গরিব মানুষটার ছেলে নিয়ে মুখে দেয়, হাত দিয়া খেজুরের বাগানের মালিক খেজুর বের করে নেয়। এবার বহুত কষ্ট করে মুখে মনে দেখা নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। ওই খেজুর বাগানের মালিক আমার বাগানে বাড়ির উপরে এবার ছেলে করেছে, খেজুর করে তাকে বের করে নেয় মুখ থেকে। এবার আল্লাহর রাসূল কয় চলো তো যাই, খেজুর বাগানের মালিকের কাছে যাব। এসে বলতেছে খেজুরের বাগান কার? বলে আমার। এই খেজুরের গাছটা এই অনাথ গরিব মানুষটাকে দিয়ে দাও। বলে দিয়ে দিব। তারপরে বলা হলো তুমি যদি দাও জান্নাতের ভিতরে অনেক ফলের গাছ এবার তোমাকে দান করা হবে। বাবাজিরা আমার তৃতীয় ব্যক্তি দাঁড়িয়েছিল, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, নবী গো প্রবেশকারী ওই বাগানের মালিক যদি আমি হয়ে যাই, আমি যদি দান করে দিই, এবার জান্নাতের ভিতরে এমনি ফলের বাগানটা আল্লাহ আমাকে দান করবে। বলে হ্যাঁ। এবার ওই
তৃতীয় ব্যক্তি গিয়ে বলছে, এবার বাগানের মালিক রে, একটা খেজুর, তুমি একটা খেজুরের গাছ খেয়ে দাও, তুমি একটা খেজুরের বদলে কত টাকা গাছ চাও? 40টা চাই। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পড়েছি 40টা গাছ দিতে হবে, বা বেশি হয়ে যায়। এই খেজুরটা বড় দামি খেজুর। তাই ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। দলিল হয়ে যান, দলিল হয়ে যান, বাবাজি বাবা দলিল হয়ে গেল। এবার আমার রসুলের কাছে গিয়ে বলছি, রসুল্লাহ নবী গৌতম সবই গাছের বাড়ি জানি হয়ে গেছে। কয় যাও ওই গাছটা গরিব মানুষটাকে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার জান্নাত যার বাড়ি আছে গো, ওরা যে টাকার দরদ করে না, ঠিক না ঠিক? ওরা টাকার দরদ করে না। লিল্লাহি তাকবীর। এই মাহফিলের সহ সভাপতি রফিকুল ইসলাম কবিরাজ সাহেব ৬,০০০ টাকা, একটু বলে নেই, ঠিক না? ৬,০০০। তো আবার হ্যাঁ, বেটা ৫০০। কেন ভাবি বলেন তো, জোর ভালো না বেজোর ভালো? জোর ভালো না, এটা বেজোর আছে। জোরটা পুরো করে দেন। আচ্ছা, শুরুদার ভালো সবটা মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন মারহাবা। ৭,০০০ টাকা বলেন মারহাবা। আরে মারহাবা আপনার এখন দূর হবে। বলেন মারহাবা। দোয়া করবো, বাড়ি যাওয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সর্বপ্রথম এবার চাইছি মসজিদের জন্য। আমার এবার আপনার আমার নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়াতে যারা মসজিদ নির্মাণ করে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ তুমি আমাকে জান্নাতের ভিতরে ঘর বানায়া দাও। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, সূর্য অস্তমিত গেলে পৃথিবীর সমস্ত এবার অফিসগুলো বন্ধ হয়ে যায়। রাত যদি গভীর হয়, তোমার কাছে রহমতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহ আমার দান পয়সা, আমার শ্রদ্ধা বড় ভাই আল্লাহ মসজিদের জন্য ৭,০০০ টাকা দিয়েছে। এই মাহফিলের সহ সভাপতি আল্লাহ, তার টাকা তুমি কবুল করো। আসমানি বেলা দূর করো, জমিনি বেলা গারদ করো। আল্লাহ তার মা হারা, বাবা হারা, আল্লাহ বড় ভাই হারা, কবরের বাড়িতে চলে গেছে। আল্লাহ আল্লাহ ভয়ের ভয় এবার বিচার দাও, মা বাবার কবরে পৌঁছে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। এবার দুনিয়াতে সম্মান দাও। আল্লাহ যেদিন কবরের বাড়িতে চলে যাবে, আল্লাহ সোনার বাড়িটা দিয়া সমৃদ্ধি দিয়া বালাখানা বানা দিও। আসুন ভাই, চলে গেছে কত বছর? আব্দুর রাজ্জাক ভাই, আমার ছোট ভাই, চেয়ারম্যান সাহেব ১,০০০ টাকা বলেন মারহাবা। ১,০০০ টাকা দিয়ে মসজিদ ঘর বানায় দিলে কবুল করো। ১,০০০ বেলা দূর করো, ১,০০০ রহমত নাজিল করো। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। দরুল ইসলাম, দরুল ইসলাম ভাই আমার মসজিদের আজকে মাহফিলের সহ সভাপতি। এই মাহফিলের জন্য মসজিদের জন্য ৬,০০০ টাকা বলেন মারহাবা। আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ বড় ব্যবসা করে। আল্লাহ তোমার নবীও ব্যবসা করেছে, তোমার নবীর ব্যবসার মধ্যে জন্য আমার বরকত ছিল। আল্লাহ ভাই দরুল ইসলাম ভাইয়ের ব্যবসার মধ্যে ওই রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বেলা উঠাও, জমিনি বেলা গাল করে দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ সবটুকু টাকার মালিক বানায়া দাও, সুস্থতা দান করো। আল্লাহ তার আব্বা কবরে সামাজিক ভিতর বাবার কবরে পৌঁছে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বলে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান অতিথি মাহমুদ হোসেন তৌফিক সাহেব, চেয়ারম্যান সাহেব, ৪,০০০ টাকা বলেন মারহাবা। প্রধান অতিথি বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি আজকে মাহফিলের জন্য ৪,০০০ টাকা দিয়েছে। ৭০০ বেলা দূর করে, ৭০০ রহমত নাজিল করে, আসমানি বেলা উঠে নাও, জমিনি বেলা গারদ করো। আল্লাহ বলে গেছে পূর্ণ করে দাও। আল্লাহ জান্নাত যার ভাগ্য আছে গো, ওরা যে টাকার বরকত করে না।
কমিটির চেয়ারম্যান সাহেব আল্লাহ তার হাজার মুশকিল বানায়া দেবে আল্লাহ, তার দান কবুল করো। ওনার আব্বা কবরের বাড়িতে আল্লাহ এবার কবরে পৌঁছে দাও। ভাই আমি আব্দুল জলিল ভাই মাহফিল থেকে বলছি। ভাই কত দিবেন ভাইজান? 2000। আচ্ছা 3000। আচ্ছা ছোট ভাই আতিকুরা 1000, 3000 টাকা আল্লাহ 3000 টাকা দিয়া আল্লাহ মসজিদ ঘর বানায়া দেয়। তোমার নবী বলেছেন মান বানায় লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ দুনিয়াতে যারা 2000 টাকা শুনুন আমার সাথে মোলাকাত করে ভাই বালুর ব্যবসা করে লাভ কমা বেশি। অত্যন্ত আমার আদরের মানুষ, আসলে সত্যি খুব আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে। তা আসলে ওনাকে আরো অতিথি বানাইছে, তো তাই মাহফিলের জন্য মসজিদের জন্য 2000 টাকা আসলে এরা কমই মনে হয়েছে না, 500 টাকার জন্য বুঝলেন, জুলুম নেই আমার দেন। ওনাকে আরো অতিথি বানানো হয়েছে। সর্বপ্রথমে 2000 আগে